আসসালামু আলাইকুম। আমি সানিয়া বলছি বোলপুর থেকে। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর সকালে বাড়ির সামনে খেজুর গাছ, আমরা একটু বাইরে বেরোচ্ছি, সেই কারণে বাইরে দাঁড়িয়ে একটু গাছের ভিডিও করে নিচ্ছিলাম। খেজুর পেকেছে বৃষ্টিতে, সামনে একটি পুকুর ছিল, ডাঙায় পরিণত হয়েছিল, আবার বৃষ্টির জলে কিছুটা পুকুরে পরিণত হয়েছে। আসলে আমি যাচ্ছি বর্ধমানের আগের স্টপেজ তালিতে নামবো। বড়বু এসছে, ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এটি বিশেষ কারণ আছে, সে কারণে আসুন দেখতে থাকুন। আর এই তো দেখতে পাচ্ছেন পুকুরে পাড়ে কতগুলি খেজুর গাছ, আর খুব সুন্দর খেজুর হয়েছে। আমরা এটা বোলপুর স্টেশন, আর এখানে ব্যাগ চেকিংয়ের জন্য একটি মেশিন বসানো হয়েছে, খুবই ভালো ব্যবস্থা হয়েছে। আর আমরা সেখানে ব্যাগটা চেকিং করে নেওয়ার পর উপরে উঠে গিয়েছিলাম আয়নের জন্য। এই যে ম্যাঙ্গো কেক আর একটা পানি নিয়ে এসেছিলো। এরপরে আমরা ট্রেন ধরার জন্য ব্রিজের উপর থেকে নিচে নামছিলাম। আরেকটি কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিও দেখে আমাকে মেসেজ করছেন, খুবই ভালো লাগছে, আর আপনারা করবেন। আর আপনাদের এভাবে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আস্তে আস্তে আয়নের ম্যাঙ্গোটা খাওয়া হয়ে গেছে, মানে ম্যাঙ্গো জুসটা, সেটা দেখছি। উপরে ফুল রেডি মামা বাড়ি যাওয়ার জন্য। এখানে তো ট্রেন চলে এসেছিলো, আমরা ট্রেনে বসে পড়েছি, সিটও পেয়ে গিয়েছি। এই যে আয়ন আব্বু বাইরে, উনি যাননি, আমাদের ছাড়তে এসেছিলেন। এই তো ট্রেন চলছে, আয়ন বসে আছে ট্রেনে। জানলার ধারে বুঝতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে, কিন্তু একটু বাচ্চাদের নিয়ে রিক্সের ব্যাপার থাকে, হাত টাত বের করে দেয়, সেটা আমি একটু দেখে নিচ্ছিলাম। আর এই তো আয়ন এখানে বসে আছে। আর একটা কথা বলে রাখি, এই ভিডিওটি আপনারা পার্ট 1 দেখছেন, এরপরে আরও ভিডিও আছে, পার্ট 2, পার্ট 3ও হতে পারে। 2 এর মধ্যে যদি না হয় 3ও আসবে, তো আপনারা সেটা মিস করবেন না, আগে বলে রাখছি। আর এই ট্রেনটি আমরা নামলাম, এটা হচ্ছে তালি স্টেশন। আর এভাবে রেল লাইনটা ক্রস করে আমাদের ওই পারে যেতে হয়। ব্রিজ আছে, কিন্তু আমি যেদিকে যাব সেদিকটা ব্রিজ নেই, আমাদের সকলেই এভাবে পার হয়। সামনে টোটো দাঁড়িয়ে থাকে যাতায়াতের জন্য, আগে অতটা থাকতো না, এখন থাকে। তো এই যেহেতু আমি এনেশা যাব, আর এনেশা যাওয়ার জন্য বর্ধমান থেকে একটু প্রবলেম হবে, প্রবলেম বলতে একটু দূরত্বটা বেশি, আর তালির থেকে সুবিধা। এই তোমরা টোটো পেয়ে গিয়েছি এনেশা যাওয়ার জন্য। দেখছি আসলে একজনকে নিয়ে যাওয়া একটু প্রবলেম, একজনের প্যাসেঞ্জার, সে কারণে ওনাদের একটু সুবিধা হয় যদি কয়েকজন ওনারা প্যাসেঞ্জার পেয়ে যায়। এই তো টোটো যাচ্ছে। আমি এটা ছিল 108 মন্দিরের বাইরে, আমি খুব একটা ভিডিও এখানে করতে পারিনি, খুব গাড়ি টাড়ি ছিল। আর অন্য সময় সুযোগ পেলে নিশ্চয়ই দেখাবো আপনাদের। আর এটা হচ্ছে একটা চৌরাস্তা, রেনিশা যাচ্ছে ডান দিকে, বাঁ হাতে কার্জন গেট, হেড পোস্ট অফিস, তারপরে রেল স্টেশন সব কিছু। আর ডান দিকে আমরা চলে যাব রেনিশা, বাঁ হাতে যাওয়া যাবে আমাদের আব্বার বাড়ি। এই তো ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা নতুন হয়েছে। আর এই যে নতুন হওয়ার ফলে অনেক রকম সুবিধা হয়েছে। আর এর যে দেওয়ালটা আছে আপনারা দেখেন, এর মধ্যে সিমেন্ট বালি কোনো কিছু ব্যবহৃত হয়নি, ইটগুলো এইভাবেই তৈরি হয়েছে, এইভাবে সেটিং হয়েছে। এই তো আমরা কথা বলতে চলে এলাম রেনিশা কলোনি। আর রেনিশা আসলেই গেটের সামনে আসতে না আসতে মনে একটা কি বলবো দুঃখ, হট করে কিছু জিনিস মনে পড়ে যায়, কিছু কথা জিনিস বলতে। আমার আব্বাই বিনস নার্সিংহোমে ইন্তেকাল করেছিলেন, যেটা সামনে বিল্ডিংটা দেখতে পাবেন ডান দিকে, এই বিল্ডিংটা বিনস নার্সিংহোম। আর খুব খারাপ লাগে। আর সামনে গিয়ে তো মার্কেট, বিশাল মল আছে, ক্যান্সার হসপিটাল, ইংলিশ মিডিয়াম স্কুল আছে দুটি, খুব ভালো পড়াশোনা হয়। সেগুলো আগেও ভিডিওতে আপনার দেখিয়েছি, তাও যদি কেউ না দেখে থাকেন সেই কারণে বলে দেওয়া হচ্ছে আমার। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি, আর এটি হচ্ছে ক্যান্সার হসপিটাল। স্কুলগুলো এইগুলো। এই যে আমরা কাছে চলে এসেছি, সামনে তিনটে পেয়ারা গাছ আছে। এই যে পেয়ারা গাছ দেখতে পেলেন ডান হাতে,
হ্যাঁ, ওটি হচ্ছে আমার ভাইয়ের ফ্ল্যাট। উনি নিচে তলায় থাকেন। এই যে আমরা একেবারে কাছেই চলে এসেছি। আর বাবার একটি কথা বলছি, আপনার কিন্তু দ্বিতীয় ভিডিওটি একবারে মিস করবেন না, পার্ট 2। ওটা আরও অনেক কিছু দেখতে পাবেন। এটা ছিল পার্ট 1। এই তো আমরা চলে এসেছি গেটের সামনে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।